আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন টিপস নিয়ে। যারা বিট ফল খেতে পছন্দ করেন বা বিটটা পছন্দ করেন তারা কিন্তু সারা বছর সংগ্রহ করে রেখে দিতে পারেন। এমনকি রমজান মাসেও বিটটা কিন্তু আপনারা এইসবগুলোর ভুসির সাথে খেতে পারেন বা যেকোনো শরবতের সাথে কিন্তু খেতে পারেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে দেখেন আমি বিটটাকে গ্লিটার মেশিনে গ্লিটার করে শুকিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি রৌদ্রে দিয়ে শুকিয়েছি। এটা কিন্তু ভিটামিন ডিও আছে এটাতে। যেহেতু আমি সকালবেলা রৌদ্রটা দিয়ে শুকিয়েছি, সারাদিনের রৌদ্র আছে এটার ভিতরে। তারপরে শুকানোর পরে দেখেন আমি এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি, একটু চেলে নিচ্ছি। ব্লেন্ডার করার পরে দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ একটি ফাঁকি বের হয়েছে। এটা আমি একটা কৌটোতে ভরে রেখে দিব। একদম এটাকে সারা বছর আপনারা সংগ্রহ করে খেতে পারেন। এটাকে আপনারা ফ্রিজে কিভাবে সংগ্রহ করে রাখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ডার করে নেব আমি অল্প একটু পানি দিয়ে। ব্লেন্ডার করা হয়ে গেলে আইস কিউবে আমি এটাকে রেখে দিব। তাহলে দেখবেন এটা কিন্তু ফ্রিজেও আপনারা সুন্দরভাবে রেখে সারা বছর খেতে পারেন। কিন্তু রমজান মাসে দেখা যায় কি ফ্রিজে অনেক কিছুই আমরা সংগ্রহ করে রাখি, সেজন্য ফ্রিজে ওরকম জায়গা পাওয়া যায় না। সেজন্য কিন্তু আমি আপনাদেরকে শুকানোর পদ্ধতিটাও দেখিয়েছি। আপনারা কিন্তু চাইলে শুকিয়েও এভাবে একটা কৌটোতে ভরে রেখে দিতে পারেন। আর আমি দেখেন ফ্রিজেও রেখেছিলাম, সেটাও আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখেন খুব সুন্দর কিন্তু আইসগুলো হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে এভাবে একটা কৌটাতে ভরেও রেখে দিতে পারেন, যেকোনো একটা বক্সের ভিতরে ভরে রেখে দিতে পারেন। এখন আমি দেখেন আপনাদেরকে দেখিয়ে দেই, দুইটাই আমি এখন আপনাদেরকে একটি গ্লাসে নিয়ে গুলিয়ে দেখায় দিব। যেটা আপনারা যেকোনো উৎসবগুলোর ভুসি বা আপনারা এমনি ওইটার সাথে চিনি মিলিয়েও খেতে পারেন। আপনারা যদি এইসবগুলো ভুসি খেতে পছন্দ না করেন তাহলেও খেতে পারেন। আমি একটা আইস দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন বিটের গ্লাসে। আর ১ চামচ ফাঁকি দিয়েছি যে বিটটা আমি শুকিয়ে নিয়েছি সেটা। দেখেন এটা কিন্তু হয়েছে যেটা আমি ফ্রিজে রেখেছিলাম, এটার কালারটা একদম টসটসে এসেছে। আর যেটা আমি শুকিয়ে রেখেছি এটা একটু কালচা টাইপের এসেছে, কারণ এটা যেহেতু শুকানো হয়েছে, শুকানোর পরে একটু কালো কালো ভাব এসেছে। সেজন্য কিন্তু দুইটার কালার দুই রকম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।